দর্শক একটা ভিডিও দেখাই, ভিডিওর পরে একটা অদ্ভুত খবর আপনাদেরকে বলবো, শোনাবো এবং এটা সত্য। ভিডিওটা দেখেন, যেটার উপরে কথা বলবো। দেখেন। সব খালি ব্যাগ ভাই, ব্যাগটা দেখেন তো, ব্যাগটা ধরেন তো, এই ব্যাগটা খালি না, এটা খালি না, খালি ব্যাগ, এই যে খালি কিচ্ছু নাই, এই যে ব্যাগ খালি, আমাদের টাকা পয়সা মোবাইল সামান সব ব্যাগ খোলা, কিছু নাই, মোবাইল সব নিয়ে গেছে, সব প্লাস্টিক করে রেখে দিচ্ছে, প্লাস্টিক করে রেখে দিচ্ছে, সব তালা রেখে দিয়ে গেছে। দর্শক বুঝতে পারছেন ঘটনাটা, যে সৌদি ফেরত প্রবাসী তারা যখন নাকি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়, তারপরে বেল থেকে যখন নাকি ব্যাগ নিতে যায়, তখন দেখে যে ব্যাগের সমস্ত তালাগুলো ভাঙা এবং ভেতরে মালামাল কিচ্ছু নেই এবং হাহাকার আহাজারি। আপনারা চিন্তা করেন, সৌদি প্রবাসী এমন আমাদের কর্মী আছে যারা হয়তো গত 5 বছর আসতে পারেনি, আসার মতন তার ক্ষমতা নেই। 5 বছর পরে কেউ আসছে, কেউ 2 বছর 3 বছর পরে আসছে, মানে কেউ খুব নিয়মিতভাবে প্রতি বছরে আসে, এরকম কম। কেউ 3 বছর 4 বছর 5 বছর 7 বছর 10 বছর পরেও আসছে। সেই দরিদ্র আমাদের প্রবাস কর্মীরা যারা বাংলাদেশের রেমিটেন্সকে বাঁচায় রাখে এবং সরবরাহ করে, যার কারণে আমাদের এত শক্তি, সামর্থ্য বা সমৃদ্ধি, সেই প্রবাসী যোদ্ধা যাদেরকে আমরা বলি রেমিটেন্স যোদ্ধা, তাদের অবস্থা দেখেন, হাহাকার করছে। এটার প্রেক্ষিতে সৌদি আরব থেকে কোনো আমরা ব্যাখ্যা পাইনি, কিন্তু হযরত শাহজালাল কর্তৃপক্ষ বলছে যে ওই যে মানে যেটা ভাইরাল হয়েছে, তাদের যে ব্যাগ কাটা ছেঁড়া হয়েছে, মালামাল যে নেই, বলছে যে এই লাগেজ কেটে মালামাল চুরি ঢাকায় নয়, জেদ্দা এয়ারপোর্টে ঘটেছে বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক SM রাগিব সামাদ বলছেন যে এটা জেদ্দা এয়ারপোর্টে ঘটছে। আচ্ছা, এটা কি সম্ভব? জেদ্দা এয়ারপোর্টে এরকম কাটা, কোনো জেদ্দা এয়ারপোর্টে যে ঘটছে এরকম কোনো কি তারা বলছে? মানে আমাদের দেশের যে এয়ারপোর্টগুলো নিয়ে নিরাপত্তা ব্যবস্থা, সেই তুলনায় তো 1000 গুণ শক্তিশালী। ওদের সমস্ত এটা এমন বেশি সিসি ক্যামেরার আওতায় সবকিছু। এখানে ঘটাটা খুবই কঠিন, একটা অসম্ভব ব্যাপার এত মাস স্কেলে। তাহলে তো মানে জেদ্দা এয়ারপোর্ট আর এয়ারপোর্টই থাকতো না। মানে এটা এমন তো না যে শুধু বাংলাদেশি বলে কাটছে, তাহলে এরকম নিয়মিতভাবে ওখানে হাজার ফ্লাইট মানে আসা যাওয়া করে প্রতিনিয়ত। সেখানে কি এটা সম্ভব? আমি এর আগে কখনো শুনিনি। যা শুনেছি সেটা হলো সব আমাদের এখানে, আমাদের এই প্রান্তে যত রকম অঘটন ঘটে। সেখানে রাগিব সামাদ বলছেন, সৌদি প্রবাসীর লাগেজ কাটার ঘটনা জেদ্দা এয়ারপোর্টে ঘটেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের CCTV ফুটেজ যাচাই করে নিশ্চিত হওয়া গেছে এখানে কোনো ঘটনা ঘটেনি। সৌদি কর্তৃপক্ষকে এই ব্যাপারে জানানো হয়েছে, তারা সহযোগিতা করলে খোয়াজা মালামাল ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। এর আগে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ছেঁড়া লাগেজ নিয়ে যাত্রীরা রাগান্বিত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীদের উপর চড়াও হচ্ছে। এটা 14 নভেম্বরের ঘটনা। সৌদি আরব থেকে 78 বাংলাদেশি নাগরিক আউটপাস নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটা ফ্লাইটে আসে। ইমিগ্রেশন সহ আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে যখন নাকি তারা 1 নম্বর বেল্টে যায় লাগেজ সংগ্রহ করতে, তখন দেখা যায় অধিকাংশ ব্যাগই কাটা ছাড়া, তাদের ভেতরে মালামাল নেই। এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তার মানে বোঝা যাচ্ছে আউটপাস নিয়ে, তার মানে সৌদি আরবের ওই বাংলাদেশি যে কর্মীরা, তাহলে তাদেরও সেখানে কোনো বৈধতা ছিল না। তার মানে কি পরিমাণ অসহায় ছিল যে কোনো রকমে তারা তাদের মালামাল নিয়ে দেশে পৌঁছাতে পারছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। এটা আনকমন একটা ঘটনা। তো ওখানে একভাবে তারা নির্যাতিত হইলো, তাদের কর্ম হারালো, এখানে এসে এরকম ঘটনা ঘটলো, সব কিছু খোয়ালো। আর এটা যে জেদ্দা এয়ারপোর্টে হয়েছে, এটা কিভাবে নিশ্চিত হয়েছেন তিনি? আমাদের এই প্রান্তে বলছে যে CC
ক্যামেরা নিশ্চিত হয়েছে যে হয়নি। সিসি ক্যামেরা দিয়ে কিভাবে নিশ্চিত হইলো? তাহলে আমাদের এখানে নিশ্চিত হওয়া গেল, আর ওই প্রান্তে কি তারা কথা বলে বলেছে যে আমাদের এই প্রান্তে ঘটেছে, আমরা এটা দেখছি না, কিন্তু চাপাই দেওয়া হলো। এটা কিন্তু খুবই মারাত্মক। এইটা যদি ইংরেজিতে অনুবাদ হয়ে সৌদি কর্তৃপক্ষের হাতে আসে যে বাংলাদেশের কর্তৃপক্ষ এই দোষ চাপাচ্ছে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের উপর, এটা কিন্তু মারাত্মক একটা ঘটনা ঘটবে। কারণ আন্তর্জাতিকভাবে এই এয়ারপোর্টগুলো সুনামের সাথে চলে, তাহলে সুনাম ক্ষুণ্ণ হবে। সেটা কি তারা ভালোভাবে নেবে? এখন আপনার দায় আপনি চাপালেন, আপনার এই প্রান্তের দায় চাপালেন ওদের প্রান্তে, কিন্তু ওরা তো বলেনি যে আমাদের এই প্রান্তে ঘটেছে, কিন্তু আপনি বলে দিলেন। দেখেন দর্শক, পরিস্থিতিটা বোঝেন। আমাদের গর্ব অহংকারের জায়গা আর কিছু থাকবে? এই এয়ারপোর্টটা আমরা মানুষ করতে পারলাম না শত চেষ্টা করে। রাত দুপুরে যান, দেখেন সেখানে মনে হবে যেন একটা মানে কমলাপুরের মতন হাট বাজার, কোনো নিয়ম নাই, শৃঙ্খলা নেই, যা খুশি তাই চলছে প্রতিনিয়ত। নিচে দেখেন যখন কি কেউ বেরোবে প্যাসেঞ্জাররা, কি হুড়োহুড়ি মারামারি, একটা বিশ্রী একটা অবস্থা। এটা মানে কি বলবো আর, এটা কমলাপুর স্টেশনের সাথে আমাদের এই আন্তর্জাতিক বিমানবন্দরের খুব একটা পার্থক্য নেই দর্শক।